যোগ্যদের প্যানেল প্রকাশের দাবিতে রাতেও অবস্থান। তো অনলাইন আনন্দবাজার পত্রিকায় এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব। অযোগ্যদের বাদ দিয়ে দ্রুত যোগ্য শিক্ষকদের প্যানেল প্রকাশ করতে হবে, এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 এর তরফ থেকে মিছিলের পরে রাতভর অবস্থান চলল ওয়াই চ্যানেলে। শুক্রবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল যায়। প্রথমে ডেরিনা ক্রসিংয়ে বসে পড়েন শিক্ষকেরা, পরে তারা উঠে যান রানী রাসমণি এভিনিউয়ে। রাত্রে পুলিশ এসে তাদের উঠে যেতে বললে শিক্ষকেরা জানান অনেকেই দূর জেলা থেকে এসেছেন, তাদের পক্ষে এখন বাড়ি যাওয়া সম্ভব নয়, রাতটা সেখানেই কাটাতে হবে। তখন পুলিশ কর্তারা তাদের ওয়াই চ্যানেলে গিয়ে বসতে বলেন। পুলিশের অনুমতিতে এবং নিরাপত্তার মধ্যেই শিক্ষকেরা সেখানে বসে থাকেন। 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এই সমস্ত শিক্ষকেরা। গত এপ্রিল মাসে হাইকোর্ট 26,000 প্রার্থীর পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিলেন। বর্তমানে বিষয়টি বিচারাধীন। এদিন দুপুরে এসএন ব্যানার্জি রোড ধরে মিছিলে হাঁটছিলেন পূর্ব বর্ধমান থেকে আসা কয়েকজন শিক্ষক। তাদের প্রশ্ন, প্যানেলে কয়েকজন অযোগ্য থাকার জন্য কেন পুরো প্যানেল বাতিল হবে? মঞ্চের নেতৃত্বস্থানীয় এক শিক্ষক বলেন, যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে এসএসসি যদি অপারগ হয় তার দায় আমাদের নয়। সিবিআই তো অযোগ্যদের তালিকা দিয়েছে, প্রয়োজনে আদালতের হস্তক্ষেপে কমিশন গঠন করে যোগ্য অযোগ্যের বিচার করা হোক। এদিন রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকেরা স্লোগান দিতে থাকেন, আমাদের দাবি যোগ্য অযোগ্যর বিভাজন। কয়েকজন শিক্ষক জানান, যোগ্য অযোগ্যে তফাৎ করা যাচ্ছে না বলে তারা সামাজিক হেনস্থার শিকার হচ্ছেন, কর্মক্ষেত্রেও বঞ্চিত হচ্ছেন নানা সুবিধা থেকে। যেমন ঋণ নিতে চাইলে অনেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে ঋণ দেওয়া হবে না, কারণ তাদের চাকরি নিশ্চিত নয়। এমনকি অনেকেই চাইল্ড কেয়ার লিভও পাননি বলে অভিযোগ জানাচ্ছেন। বিশেষ কারণে বদলির দরকার হলে সেই সুযোগও মিলছে না। বীরভূমের কয়েকজন শিক্ষক জানান, অভিভাবকদের কেউ কেউ সরাসরি তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ওই শিক্ষক নেতা বলেন, আমাদের মামলা লড়ার জন্য এসএসসি, সরকার বা শিক্ষা দপ্তরকে দক্ষ আইনজীবী নিয়োগ করতে হবে। আশ্বাস না পেলে আমরা উঠব না। মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের দাবিও তারা করছেন। যোগ্যদের তালিকা কবে প্রকাশ হবে? স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে বিষয়টি বিচারাধীন, এই নিয়ে তারা মন্তব্য করবেন না। যাই হোক, পুরো প্রতিবেদনটি আমি হুবহু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।